আজকে আমি আপনাদের দারুণ স্বাদের শিমের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যা বানানো খুবই সহজ। বানাতে খুব বেশি সময় লাগে না, একদম চটজলদি বানিয়ে নেওয়া যায়। খেতে ভীষণ ভালো হয়। এই এক পদেই এক থালা ভাত খেয়ে ফেলবেন, এতটাই টেস্টি খেতে। আপনারা আগে যদি শিমের এই রেসিপিটি বানিয়ে না থাকেন, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। এখানে আমি 250 গ্রাম কচি শিম নিয়েছি। শিমগুলো বাজার থেকে কিনে এনে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটা করবার জন্য কিন্তু কচি শিম হলে বেশি ভালো হয়। এবার একটা ছুরির সাহায্যে শিমের মাথার দিকটা বা ডগার দিকটা একটু কাট লাগিয়ে হালকা করে টান দিলেই দেখবেন একটা সুতোর মতো বের হচ্ছে। এটা কিন্তু ফেলে দিতে হবে। তারপর আবারও অপর দিকটা বা শিমের যে বোটাটা আছে ওই দিকটা কাট দিয়ে একটু টান দিলেই সুতোর মতো বের হয়ে যাবে। এরপর শিমটাকে দু টুকরো করে কেটে নেব। এগুলো যদি ফেলা না হয় তাহলে খাবার সময় মুখে পড়লে ভালো লাগে না, তাই এটা ফেলে দিচ্ছি। ঠিক একইভাবে সব শিমগুলোই কেটে নেব। একটা সাইড কেটে এইভাবে হালকা করে টান দিলেই দেখবেন সুতোর মতো বের হচ্ছে। এইভাবে কেটে কেটে ফেলে দিতে হবে সুতোগুলো। তারপর শিমটাকে দু টুকরো করে কেটে নিতে হবে। সব শিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা করবার জন্য একটা পেস্ট তৈরি করব, তাই মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ পোস্ত দানা, আর দেব 1 টেবিল চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, দেব 2টো কাঁচা লঙ্কা, খুব সামান্য পরিমাণ লবণ দেব। এবার অল্প জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট তৈরি করে নিয়ে তারপর ফিরে আসি। দেখুন মশলাটা একদম মিহি পেস্ট করে নিয়েছি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা শিমগুলো। শিমের মধ্যে দেব খুব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে শিমটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে আমি শিমগুলো ভাজছি। যেহেতু শিমগুলো একদম কচি শিম, ভাজতে খুব বেশি সময় লাগবে না। মিনিট 3-4 সময় ধরে নাড়াচাড়া করে শিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। শিমটা একদম নরম হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এখন আমি শিমটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা আছে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেব 1/2 চা চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ফোড়নটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ফোড়নটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের লম্বা মোটা টুকরো করে কেটে রাখা টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটো খুব ভালো করে কষাবো। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে টমেটোটাকে ভালো করে ভাজবো। আর লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ যখন সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমরা বেটেছিলাম তার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। টমেটোটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। এবার মশলাটা খুব ভালো করে কষাবো। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ চিনি। নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। আপনাদের যদি অপছন্দ হয় চিনিটা স্কিপ করতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
আর মশলাটা খুব ভালো করে কষাবো। মশলাটা একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শিমগুলো। নাড়াচাড়া করে মশলার সাথে শিমটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে শিম ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব হাফ কাপ গরম জল। জলটাও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য রান্না করব, যাতে শিমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর সমস্ত মশলার ফ্লেভার যাতে শিমের ভেতরে ঢুকে যায়। 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। শিমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সবার শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল। তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শিমের পাতুরি। তেল ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে কাঁচা সরষের তেলের যে ঝাঁঝালো একটা গন্ধ থাকে সেটা যাতে রান্নার মধ্যে ভালো করে মিশে যায়। এতে করে পাতুরির স্বাদ ভীষণ ভালো হয়। ব্যাস গরম গরম শিম পাতুরি আর গরম এক থালা ভাত, উফ অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই শিমের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। আশা রাখি আপনাদের ভীষণ পছন্দ হবে। আমার আজকের এই দুর্দান্ত স্বাদের শিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।